আমি তোমার সাথে কথা বলবো না। এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট টক টু ইউ। আই ওয়ন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। উকি দিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট পুপ। ডোন্ট পুপ অর্থাৎ উকি দিও না। ভালো লাগছে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ফিলিং গুড। ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না। তোমাকে মিথ্যা বলছি না। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। মাথা গরম করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে। এর ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি। এটা ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো। এটা ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। তুমি নিশ্চিত তো? এর ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো? আশপাশগুলো পরিষ্কার রাখো। ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো। এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও। এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই। এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না। এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো? এর ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছিল না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না। চলো দেখি। এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এটা ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত? আমাকে তার সাথে দেখা করতে হবে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু মিট হিম। আই হ্যাভ টু মিট হিম অর্থাৎ আমাকে তার সাথে দেখা করতে হবে। আমাকে এক কাপ কফি দাও। এটা ইংরেজিতে হবে গিভ মি আ কাপ অফ কফি। গিভ মি আ কাপ অফ কফি অর্থাৎ আমাকে এক কাপ কফি দাও। আলো নিভে গেছে। এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ গন। দ্য লাইট হ্যাজ গন অর্থাৎ আলো নিভে গেছে। আমার খুব গরম লাগছে। এটা ইংরেজিতে হবে আই ফিল সো হট। আই ফিল সো হট অর্থাৎ আমার খুব গরম লাগছে। আমি কিছুক্ষণের মধ্যে আসবো। এর ইংরেজিতে হবে আই উইল কাম ইন আ হোয়াইল। আই উইল কাম ইন আ হোয়াইল অর্থাৎ আমি কিছুক্ষণের মধ্যে আসবো। নিজের কাজ নিজে করো। এটা ইংরেজিতে হবে ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করুন। ভুলে যেও না। এটা ইংরেজিতে হবে ডু নট ফরগেট। ডু নট ফরগেট অর্থাৎ ভুলে যেও না। মনোযোগী থাকো। এটা ইংরেজিতে হবে স্টে ফোকাসড। স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগী থাকো। ফোকাস কথার অর্থ হলো মনোযোগ। পরিবর্তন হও। এটা ইংরেজিতে হবে বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও। এটা ব্যবহার করা খুবই সহজ। এটা ইংরেজিতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ আর ইউজ করার অর্থ হলো ব্যবহার। খুবই হালকা। এটা ইংরেজিতে হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা।
আপনাকে স্বাগতম, এর ইংরেজিতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। আমি বাইরে একা থাকি, এর ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। সে হেসেছে, হি হ্যাজ লাফড। হি হ্যাজ লাফড অর্থাৎ সে হেসেছে। লাফড কথা অর্থ হলো হাসা। তারা দৌড়াচ্ছে, দে হ্যাভ রান। দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে। আমরা হেঁটেছি, উই হ্যাভ ওয়াকড। উই হ্যাভ ওয়াকড অর্থাৎ আমরা হেঁটেছি। ওই ফুলদানিটা ছোবে না, ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে, ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো, প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না, ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না, ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না, ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি, দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি। আমার সাথে দেখা করো, মিট উইথ মি। মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো, লক দ্য ডোর। লক দ্য ডোর অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন, ইউর সিগনেচার ইজ নিডেড। ইউর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে, হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। আমি আমার মাকে চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি। আমরা আমাদের বাড়ি সাজিয়েছি, উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। ডেকোরেটেড কত অর্থ হলো সাজানো। সে তার গাড়ি পরিষ্কার করেছে, হি হ্যাজ ক্লিনড হিজ কার। হি হ্যাজ ক্লিনড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে। তুমি কি কখনো এই গানটি শুনেছ, হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছ। হেয়ার্ড কথার অর্থ হলো শোনা। সে তার বন্ধুকে সাহায্য করেছে, শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করেছে। হেল্প কথার অর্থ হলো সাহায্য করেছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আপনি লম্বা হয়ে গেছেন, ইউ হ্যাভ গ্রোন টলার। ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন। আমরা ফুটবল খেলেছি, উই হ্যাভ প্লেড সকার। উই হ্যাভ প্লেড সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। আমরা কখন পৌঁছাবো, হোয়েন উইল উই অ্যারাইভ। হোয়েন উইল উই অ্যারাইভ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। অ্যারাইভ কথার অর্থ হলো পৌঁছানো। টিকিট চেক করো, চেক দ্য টিকিট। চেক দ্য টিকিট অর্থাৎ টিকিট চেক করো। লাগেজটা আনো, ব্রিং দ্য লাগেজ। ব্রিং দ্য লাগেজ অর্থাৎ লাগেজটা আনো। রিসেপশন কোথায়, হোয়ার ইজ দ্য রিসেপশন। হোয়ার ইজ দ্য রিসেপশন অর্থাৎ রিসেপশন কোথায়। ফ্লাইট বাতিল হয়েছে, দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড অর্থাৎ ফ্লাইট বাতিল হয়েছে। গাড়িতে উঠে বসো, গেট ইন দ্য কার। গেট ইন দ্য কার অর্থাৎ গাড়িতে উঠে বসো। রুম নম্বর কত, হোয়াট ইজ দ্য রুম নাম্বার। হোয়াট ইজ দ্য রুম নাম্বার অর্থাৎ রুম নাম্বার কত। আমরা কোথায় যাচ্ছি, হোয়ার আর উই গোয়িং। হোয়ার আর উই গোয়িং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি।
গাইড বুক করো। বুক আ গাইড। বুক আ গাইড অর্থাৎ গাইড বুক করো। সে বলেছে। শি হ্যাজ স্পোকেন। শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে। স্পোকেন কথার অর্থ হলো বলেছে। তুমি দেখেছো। ইউ হ্যাভ ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছো। আমি ভেবেছি। আই হ্যাভ টট। আই হ্যাভ থট অর্থাৎ আমি ভেবেছি। থট কথার অর্থ হলো ভেবেছি বা ভাবা। সে নাচছে। শি হ্যাজ ডান্সড। শি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে। আমরা খেলেছি। উই হ্যাভ প্লেড। উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সে লিখেছে। হি হ্যাজ রিটেন। হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে। তুমি পড়েছ। ইউ হ্যাভ রিড। ইউ হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ। সে শুনেছে। হি হ্যাজ লিসেন্ড। হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে। তারা ক্রিকেট খেলছে। দে আর প্লেয়িং ক্রিকেট। দে আর প্লেয়িং ক্রিকেট অর্থাৎ তারা ক্রিকেট খেলছে। প্লেয়িং কথার অর্থ হলো খেলছে। শিশুটি কাঁদছে। দ্য বেবি ইজ ক্রাইং। দ্য বেবি ইজ ক্রাইং অর্থাৎ শিশুটি কাঁদছে। ক্রাইং কথার অর্থ হলো কাঁদা বা কাঁদছে। সে ক্ষুধা অনুভব করছে। হি ইজ ফিলিং হাংরি। হি ইজ ফিলিং হাংরি অর্থাৎ সে ক্ষুধা অনুভব করছে। হাংরি কথার অর্থ হলো খিদে পাওয়া বা ক্ষুধা, আর ফিলিং কথার অর্থ হলো অনুভব করা। ফোন বাজছে। দ্য ফোন ইজ রিঙ্গিং। দ্য ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ ফোন বাজছে। রিঙ্গিং কথার অর্থ হলো কোনো কিছু বাজা। ঘড়ি টিকটিক করছে। দ্য ক্লক ইজ টিকিং। দ্য ক্লক ইজ টিকিং অর্থাৎ ঘড়ি টিকটিক করছে। টিকিং কথার অর্থ হলো টিকটিক করা। ট্রেন চলছে। দ্য ট্রেন ইজ মুভিং। দ্য ট্রেন ইজ মুভিং অর্থাৎ ট্রেন চলছে। মুভিং কথার অর্থ হলো কোন কিছু চলা। সূর্য চকচক করছে। দ্য সান ইজ শাইনিং। দ্য সান ইজ শাইনিং অর্থাৎ সূর্য চকচক করছে। শাইনিং কথার অর্থ হলো চকচক করা। আমি খুশি অনুভব করছি। আই অ্যাম ফিলিং হ্যাপি। আই অ্যাম ফিলিং হ্যাপি অর্থাৎ আমি খুশি অনুভব করছি। ফিলিং কথার অর্থ হলো অনুভব করা, আর হ্যাপি কথার অর্থ হলো খুশি। সে দুঃখিত দেখাচ্ছে। হি ইজ লুকিং স্যাড। হি ইজ লুকিং স্যাড অর্থাৎ সে দুঃখিত দেখাচ্ছে। লুকিং কথার অর্থ হলো দেখাচ্ছে, আর স্যাড কথার অর্থ হলো দুঃখিত। সে অসুস্থ অনুভব করছে। শি ইজ ফিলিং সিক। শি ইজ ফিলিং সিক অর্থাৎ সে অসুস্থ অনুভব করছে। সিক কথার অর্থ হলো অসুস্থ। তারা বাসের জন্য অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ফর দ্য বাস। দে আর ওয়েটিং ফর দ্য বাস অর্থাৎ তারা বাসের জন্য অপেক্ষা করছে। ওয়েটিং কথার অর্থ হলো অপেক্ষা করা। আমি সাঁতার শিখছি। আই অ্যাম লার্নিং টু সুইম। আই অ্যাম লার্নিং টু সুইম অর্থাৎ আমি সাঁতার শিখছি। লার্নিং কথার অর্থ হলো শিখছি বা শেখা, আর সুইম কথার অর্থ হলো সাঁতার। সে যোগাভ্যাস করছে। শি ইজ প্র্যাকটিসিং ইয়োগা। শি ইজ প্র্যাকটিসিং ইয়োগা অর্থাৎ সে যোগাভ্যাস করছে। প্র্যাকটিসিং কথার অর্থ হলো কোনো কিছু অভ্যাস করা। আমরা একটি ভ্রমণ পরিকল্পনা করছি। উই আর প্ল্যানিং আ ট্রিপ। উই আর প্ল্যানিং আ ট্রিপ অর্থাৎ আমরা একটি ভ্রমণ পরিকল্পনা করছি। প্ল্যানিং কথার অর্থ হলো পরিকল্পনা করা, আর ট্রিপ কথার অর্থ হলো ভ্রমণ। তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে। দে আর ডিসকাসিং দ্য ম্যাটার। দে আর ডিসকাসিং দ্য ম্যাটার অর্থাৎ তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে। ডিসকাসিং কথার অর্থ হলো আলোচনা করা, আর ম্যাটার কথার অর্থ হলো বিষয়। আমি একটি ছবি আঁকছি। আই অ্যাম পেইন্টিং আ পিকচার। আই অ্যাম পেইন্টিং আ পিকচার অর্থাৎ আমি একটি ছবি আঁকছি। পেইন্টিং কথার অর্থ হলো আঁকা, আর পিকচার কথার অর্থ হলো ছবি। আমরা গান শুনছি। উই আর লিসনিং টু মিউজিক। উই আর লিসনিং টু মিউজিক অর্থাৎ আমরা গান শুনছি। লিসনিং কথার অর্থ হলো শুনছি। সে একটি বই পড়ছে। শি ইজ রিডিং আ বুক। শি ইজ রিডিং আ বুক অর্থাৎ সে একটি বই পড়ছে। রিডিং কথার অর্থ হলো পড়ছে। তারা টিভি দেখছে। দে আর ওয়াচিং টিভি। দে আর ওয়াচিং টিভি অর্থাৎ তারা টিভি দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। আমি স্নান করছি। আই অ্যাম টেকিং আ শাওয়ার। আই অ্যাম টেকিং আ শাওয়ার অর্থাৎ আমি স্নান করছি। শাওয়ার কথার অর্থ হলো স্নান করা। সে দাঁত ব্রাশ করছে। হি ইজ ব্রাশিং হিজ টিথ। হি ইজ ব্রাশিং হিজ টিথ অর্থাৎ সে দাঁত ব্রাশ করছে। ব্রাশিং কথার অর্থ হলো ব্রাশ করছে। সে পোশাক পরছে। শি ইজ গেটিং ড্রেসড। শি ইজ গেটিং ড্রেসড অর্থাৎ সে পোশাক পরছে। ড্রেসড কথার অর্থ হলো পোশাক পরা।
আমরা জলখাবার খাচ্ছি। উই আর হ্যাভিং ব্রেকফাস্ট। উই আর হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ আমরা জলখাবার খাচ্ছি। ব্রেকফাস্ট কথার অর্থ হলো জলখাবার। তারা দুপুরে খাবার খাচ্ছে। দে আর হ্যাভিং লাঞ্চ। দে আর হ্যাভিং লাঞ্চ অর্থাৎ তারা দুপুরের খাবার খাচ্ছে। লাঞ্চ কথার অর্থ হলো দুপুরের খাবার। আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি। গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি। তারা শিথিল অনুভব করছে। দে আর ফিলিং রিল্যাক্সড। দে আর ফিলিং রিল্যাক্সড অর্থাৎ তারা শিথিল অনুভব করছে। ফিলিং কথার অর্থ হলো অনুভব করা, আর রিল্যাক্স কথার অর্থ হলো শিথিল। সে কাজের জন্য যাচ্ছে। শি ইজ লিভিং ফর ওয়ার্ক। শি ইজ লিভিং ফর ওয়ার্ক অর্থাৎ সে কাজের জন্য যাচ্ছে। লিভিং কথার অর্থ হলো কোনো কিছু ছেড়ে চলে যাওয়া, আর ওয়ার্ক কথার অর্থ হলো কাজ। আমরা পিকনিকে যাচ্ছি। উই আর গোয়িং অন আ পিকনিক। উই আর গোয়িং অন আ পিকনিক অর্থাৎ আমরা পিকনিকে যাচ্ছি। গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, আর পিকনিক কথার অর্থ হলো পিকনিক। তারা সিনেমা হলে যাচ্ছে। দে আর গোয়িং টু দ্য সিনেমা। দে আর গোয়িং টু দ্য সিনেমা অর্থাৎ তারা সিনেমা হলে যাচ্ছে। আমার মনটা চঞ্চল। মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। রেস্টলেস কথার অর্থ হলো চঞ্চল। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড অর্থাৎ আমি উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। সে এখন মোটামুটি ভালো। হি ইজ কোয়াইট ওয়েল নাও। হি ইজ কোয়াইট ওয়েল নাও অর্থাৎ সে এখন মোটামুটি ভালো। আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গো। আই স হিম গো অর্থাৎ আমি তাকে যেতে দেখেছি। স কথার অর্থ হলো দেখেছি। আমি কিছুটা একমত। আই সামওয়াট এগ্রি। আই সামওয়াট এগ্রি অর্থাৎ আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে। ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়। মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী। হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী। মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম। আই মিন ইট। আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে। এভরিওয়ান ওয়াচিং। এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম। রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে। ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক। ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক। মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য। ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য। ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো। ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। এখন শোবার সময় হয়েছে। ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ অর্থাৎ এখন শোবার সময় হয়েছে। চুল বাঁধো। টাই ইউর হেয়ার। টাই ইউর হেয়ার অর্থাৎ চুল বাঁধো। সকালে হাঁটো। ওয়াক ইন দ্য মর্নিং। ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে হাঁটো। রাতে খাবার খাও। ইট ডিনার অ্যাট নাইট। ইট ডিনার অ্যাট নাইট অর্থাৎ রাতে খাবার খাও। ঘুম থেকে ওঠো। গেট আপ ফ্রম স্লিপ। গেট আপ ফ্রম স্লিপ অর্থাৎ ঘুম থেকে ওঠো। বই পড়ো। রিড দ্য বুক। রিড দ্য বুক অর্থাৎ বই পড়ো। লেখা শেষ করো। ফিনিশ রাইটিং। ফিনিশ রাইটিং অর্থাৎ লেখা শেষ করো। উত্তর দাও। গিভ দ্য অ্যান্সার। গিভ দ্য অ্যান্সার অর্থাৎ উত্তর দাও। বোর্ডে লেখো। রাইট অন দ্য বোর্ড। রাইট অন দ্য বোর্ড অর্থাৎ বোর্ডে লেখো। হোমওয়ার্ক করো। ডু দ্য হোমওয়ার্ক।
ডু দ্য হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক করো। বালিশ রাখো, কিপ দ্য পিলো, কিপ দ্য পিলো অর্থাৎ বালিশ রাখো। জুতো খোলো, রিমুভ দ্য শু, রিমুভ দ্য শুজ অর্থাৎ জুতো খোলো। ইন্টারনেট চালাও, ব্রাউজ দ্য ইন্টারনেট, ব্রাউজ দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট চালাও। সুইচ বন্ধ করো, টার্ন অফ দ্য সুইচ, টার্ন অফ দ্য সুইচ অর্থাৎ সুইচ বন্ধ করো। গান শোনো, লিসেন দ্য মিউজিক, লিসেন দ্য মিউজিক অর্থাৎ গান শোনো। প্রতিদিন প্রার্থনা করো, প্রে এভরিডে, প্রে এভরিডে অর্থাৎ প্রতিদিন প্রার্থনা করো। পাহাড়ে ওঠো, ক্লাইম্ব দ্য মাউন্টেন, ক্লাইম্ব দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ে ওঠো। সাগরে ভাসো, সেল দ্য সি, সেল দ্য সি অর্থাৎ সাগরে ভাসো। খুশি থাকো, স্টে হ্যাপি, স্টে হ্যাপি অর্থাৎ খুশি থাকো। রেগে যেও না, ডোন্ট গেট অ্যাংরি, ডোন্ট গেট অ্যাংরি অর্থাৎ রেগে যেও না। ভালোবাসা ছড়াও, স্প্রেড লাভ, স্প্রেড লাভ অর্থাৎ ভালোবাসা ছড়াও। মিষ্টি হাসো, স্মাইল সুইটলি, স্মাইল সুইটলি অর্থাৎ মিষ্টি হাসো। শান্ত হও, বি কাম, বি কাম অর্থাৎ শান্ত হও। অভিনন্দন জানাও, গিভ কংগ্রাচুলেশন, গিভ কংগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানাও। ধন্যবাদ বলো, সে থ্যাংক ইউ, সে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ বলো। তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে, আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো। আলিঙ্গন করো, গিভ আ হাগ, গিভ আ হাগ অর্থাৎ আলিঙ্গন করো। তুমি চমৎকার, ইউ আর অ্যামেজিং, ইউ আর অ্যামেজিং অর্থাৎ তুমি চমৎকার। গাড়ি চালাও, ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য কার অর্থাৎ গাড়ি চালাও। ট্যাক্সি ডাকো, কল দ্য ট্যাক্সি, কল দ্য ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। মা রান্না করছে, মাদার ইজ কুকিং, মাদার ইজ কুকিং অর্থাৎ মা রান্না করছে। কম্পিউটার চালাও, অপারেট দ্য কম্পিউটার, অপারেট দ্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালাও। তুমি আমাকে অপমান করেছো, এর ইংরেজি হবে ইউ ইনসাল্টেড মি, ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। তোমার চিন্তাভাবনা ভুল, এটা ইংরেজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং, ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। তুমি আমার সব, এটা ইংরেজিতে হবে ইউ আর মাই এভরিথিং, ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। আমার একটু সমস্যা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ লিটিল প্রবলেম, আই হ্যাভ আ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে। তাকে খুব হতাশ লাগছে, এটা ইংরেজিতে হবে হি লুকস ভেরি আপসেট, হি লুকস ভেরি আপসেট অর্থাৎ তাকে খুব হতাশ লাগছে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর্থাৎ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে কাজটি করতে হচ্ছে, এটা ইংরেজিতে হবে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক, আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছে। কঠোর পরিশ্রম করতে থাকো, এটা ইংরেজিতে হবে কিপ ওয়ার্কিং হার্ড, কিপ ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করতে থাকো। কেন সে চিৎকার করলো, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড হি শাউট, হোয়াই ডিড হি শাউট অর্থাৎ কেন সে চিৎকার করলো। আমি কি ভুল করেছি, এটা ইংরেজিতে হবে হ্যাভ আই বিন রং, হ্যাভ আই বিন রং অর্থাৎ আমি কি ভুল করেছি। তাড়াহুড়ো করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি হারি, ডোন্ট বি হারি অর্থাৎ তাড়াহুড়ো করো না। আমার কাছে নিয়ে এসো, এটা ইংরেজিতে হবে ব্রিং ইট টু মি, ব্রিং ইট টু মি অর্থাৎ আমার কাছে নিয়ে এসো। আমি তোমাকে সবসময় দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম, আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম অর্থাৎ আমি তোমাকে সবসময় দেখতে চাই। আমি তোমার কথা সবসময় ভাবি, এটা ইংরেজিতে হবে আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ, আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা সবসময় ভাবি। আমাকে আঘাত করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট হার্ট মি, ডোন্ট হার্ট মি অর্থাৎ আমাকে আঘাত করো না। আমার জীবন নিয়ে খেলা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্লে উইথ মাই হার্ট, ডোন্ট প্লে উইথ মাই হার্ট অর্থাৎ আমার জীবন নিয়ে খেলা করো না। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এটা ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি, ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি, দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি,
মাদার অলওয়েজ কলস মি, অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এটা ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। হাল ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না। তাড়াহুড়ো করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। একটা বুদ্ধি দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া। গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও। আমার একটা প্রশ্ন আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। আমার আরও চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই। আমাকে বাড়ি নিয়ে চলো, এটা ইংরেজিতে হবে টেক মি হোম। টেক মি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি তাকে বলে দিয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি। তার সাথে কথা বলো, এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। ধূমপান করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। সে লুকিয়েছিল, এটা ইংরেজিতে হবে হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। খুব বেশি মোটা না, এটা ইংরেজিতে হবে নট টু ফ্যাট। নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না। আমি ভাত খাবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। আমার এখন এটা দরকার, এটা ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো। সে এটা দেখলো, এটা ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো, এটা ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়, এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। সে পাত্তা না দেওয়ার ভান করলো, হি প্রিটেন্ড নট টু কেয়ার। হি প্রিটেন্ড নট টু কেয়ার অর্থাৎ সে পাত্তা না দেওয়ার ভান করলো। তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন, সি সাপোর্টেড মি থ্রু টাফ টাইমস। শি সাপোর্টেড মি থ্রু টাফ টাইমস অর্থাৎ তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন। সে খুবই অসভ্য, হি ইজ ভেরি রুড। হি ইজ ভেরি রুড অর্থাৎ সে খুবই অসভ্য। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, ডোন্ট থ্রো ডার্ট হেয়ার অ্যান্ড দেয়ার। ডোন্ট থ্রো ডার্ট হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ যেখানে সেখানে ময়লা ফেলবেন না। সে যেখানে সেখানে বসে পড়ে, হি সিটস হেয়ার অ্যান্ড দেয়ার। হি সিটস হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ সে যেখানে সেখানে বসে পড়ে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, টি ইজ গেটিং কোল্ড। টি ইজ গেটিং কোল্ড অর্থাৎ চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং ইভিনিং। ইট ইজ গেটিং ইভিনিং অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সে একজন খুব সুন্দরী মেয়ে, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল অর্থাৎ সে একজন খুব সুন্দরী মেয়ে। সে একজন খুব সৎ মানুষ, হি ইজ ভেরি অনেস্ট ম্যান। হি ইজ ভেরি অনেস্ট ম্যান অর্থাৎ সে একজন খুব সৎ মানুষ। আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। ঋতু সবসময়ই দেরি করতো, ঋতু ওয়াজ অলওয়েজ বি লেট। ঋতু ওয়াজ অলওয়েজ বিং লেট অর্থাৎ ঋতু সবসময় দেরি করতো। সে লোকেদের ছোট ছোট উপহার দিত, হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস। হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস অর্থাৎ সে লোকেদের ছোট ছোট উপহার দিত। আমি তাকে পছন্দ করতাম না, আই ডিড নট লাইক হিম। আই ডিড নট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করতাম না। সে প্রায় টাকা ধার করতো, হি ওয়াজ অলওয়েজ বরোয়িং মানি। হি ওয়াজ অলওয়েজ বরোয়িং মানি অর্থাৎ সে প্রায় টাকা ধার করতো। আমার ভালো লাগছে না, আই ডোন্ট ফিল ওয়েল। আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না। টাকা ফেরত পাওয়া খুব কঠিন,
গেটিং মানি ব্যাক ইজ ভেরি ডিফিকাল্ট। গেটিং মানি ব্যাক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ টাকা ফেরত পাওয়া খুব কঠিন। রাত হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং নাইট। ইট ইজ গেটিং নাইট অর্থাৎ রাত হয়ে যাচ্ছে। আমার বলতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে অর্থাৎ আমার বলতে সমস্যা হচ্ছে। আমি বলে মজা পাচ্ছি। আই এনজয় টু সে। আই এনজয় টু সে অর্থাৎ আমি বলে মজা পাচ্ছি। আমাকে বলতেই হবে। আই মাস্ট হ্যাভ টু সে। আই মাস্ট হ্যাভ টু সে অর্থাৎ আমাকে বলতেই হবে। দৃঢ়ভাবে প্রতিবাদ করো। অবজেক্ট স্ট্রংলি। অবজেক্ট স্ট্রংলি অর্থাৎ দৃঢ়ভাবে প্রতিবাদ করো। আমি এখনও প্রস্তুত নই। আই এম নট রেডি ইয়েট। আই এম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনও প্রস্তুত নই। সে এটা খুব পছন্দ করে। হি লাইকস ইট ভেরি মাচ। হি লাইকস ইট ভেরি মাচ অর্থাৎ সে এটা খুব পছন্দ করে। রুটি বাসি হয়ে গেছে। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল অর্থাৎ রুটি বাসি হয়ে গেছে। আমি এমন করতে পারবো না। আই কান্ট ডু সো। আই কান্ট ডু সো অর্থাৎ আমি এমন করতে পারবো না। আমি হালকা কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি অর্থাৎ আমি হালকা কিছু খেতে চাই। সে একজন লোভী ব্যক্তি। হি ইজ এ গ্রিডি পারসন। হি ইজ এ গ্রিডি পারসন অর্থাৎ সে একজন লোভী ব্যক্তি। তুমি কেন দেরি করছো? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি কেন দেরি করছো? আমি কেন যাব? হোয়াই শুড আই গো? হোয়াই শুড আই গো অর্থাৎ আমি কেন যাব? আমরা ভ্রমণে যাব। উই উইল গো অন আ ট্রিপ। উই উইল গো অন আ ট্রিপ অর্থাৎ আমরা ভ্রমণে যাব। ফল পেকে গেছে। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন অর্থাৎ ফল পেকে গেছে। তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। এখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ নেই। তোমার নাকটা মোছো। ওয়াইপ ইউর নোজ। ওয়াইপ ইউর নোজ অর্থাৎ তোমার নাকটা মোছো। তোমার নাক পরিষ্কার করো। ক্লিন ইউর নোজ। ক্লিন ইউর নোজ অর্থাৎ তোমার নাক পরিষ্কার করো। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। কথা কম বলো। স্পিক লিটিল। স্পিক লিটিল অর্থাৎ কথা কম বলো। নিজের দোষ খোঁজো। ফাইন্ড ইউর ওন ফলস। ফাইন্ড ইউর ওন ফলস অর্থাৎ নিজের দোষ খোঁজো। ওই জামানা চলে গেছে। দিস এজ হ্যাজ গন বাই। দিস এজ হ্যাজ গন বাই অর্থাৎ ওই জামানা চলে গেছে। গাড়ি স্টার্ট দাও। স্টার্ট দ্য কার। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও। তুমি কি এটা এনেছো? ডিড ইউ ব্রিং ইট? ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো? আমি খুব ক্লান্ত। আই অ্যাম টু টায়ার্ড। আই অ্যাম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। তুমি একজন প্রতারক। ইউ আর এ ডিসিভার। ইউ আর এ ডিসিভার অর্থাৎ তুমি একজন প্রতারক। আমি বাক্যহারা। এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাক্যহারা। সে আমাদের চুপচাপ দেখছে। শি ইজ স্নিকিং আপ অন আস। শি ইজ স্নিকিং আপ অন আস অর্থাৎ সে আমাদের চুপ দেখছে। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও। যেটা যেমন সেটা তেমন। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে।
হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ গুটিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। সে দেখতে তোমার মতো। শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কি যে বলো তুমি। হোয়াট ডু ইউ সে। হোয়াট ডু ইউ সে অর্থাৎ কি যে বলো তুমি। এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন। ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে। হোয়ার ডু ইউ গেট ইট। হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে। এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতন না। আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে। হোয়াট উইল ইউ ডু নাও। হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে। তুমি নিজেকে কি ভাবো। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো। আমার উপর নির্ভর করো। বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা ইংরেজি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি। এটা ইংরেজি হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে। এটা ইংরেজি হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও। এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর। এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না। এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো। এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও। এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। এটা ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও।
ভদ্রভাবে আচরণ করো, এটা ইংরাজিতে হবে বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরাজিতে হবে ক্লোজ ইওর আইস। ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এটা ইংরাজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরাজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরাজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরাজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমি এখন ঘুমাবো, এটা ইংরাজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এটা ইংরাজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো, এটা ইংরাজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এটা ইংরাজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এটা ইংরাজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই, এটা ইংরাজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটা ইংরাজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটা ইংরাজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এটা ইংরাজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরাজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরাজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরাজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরাজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যাট লাইক ফিশ অর্থাৎ বিড়াল মাছ পছন্দ করে। বিড়াল মাছ পছন্দ করে। ক্যাট লাইক ফিশ। ডগস বার্ক অর্থাৎ কুকুর ডাকে। কুকুর ডাকে। ডগস বার্ক। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই অর্থাৎ পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ফ্লাইজ কথার অর্থ হলো ওড়া। আমার চোখের দিকে তাকাও, এটা ইংরেজিতে হবে লুক অ্যাট মাই আইস। লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। আমাকে মেজাজ দেখাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না। বাইরে প্রচণ্ড গরম, এটা ইংরেজিতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড। ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম। রোদ্রে দৌড়িও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দৌড়িও না। ছাদে উঠবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ। ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না। বাড়ির ভিতরে খেলো, এটা ইংরেজিতে হবে প্লে ইনডোরস। প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো। ঘন ঘন ঠান্ডা জল খাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না। আমি চাই না তুমি অসুস্থ হও, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক। আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও। আমি এই শহরেই থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ ইন দিস টাউন। আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরেই থাকি। আমি পাখির মতো মুক্ত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড।
আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, অর্থাৎ আমি পাখির মতো মুক্ত। আমার হাতটা বরফের মতো ঠান্ডা, এটা ইংরেজিতে হবে মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা। তুমি গোলাপের মতো মিষ্টি, এটা ইংরেজিতে হবে ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ। ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ, অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি। তুমি কি বুঝতে পারছো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইউ গেট ইট। ডোন্ট ইউ গেট ইট, অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না। তোমার এটা বলা উচিত, এটা ইংরেজিতে হবে ইউ শুড সে ইট। ইউ শুড সে ইট, অর্থাৎ তোমার এটা বলা উচিত। চা অনেক গরম, এটা ইংরেজিতে হবে দ্য টি ইজ টু হট। দ্য টি ইজ টু হট, অর্থাৎ চা অনেক গরম। জানার কোনো শেষ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং। দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং, অর্থাৎ জানার কোনো শেষ নেই। বাসি খাবার খেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইট স্টিল ফুড। ডোন্ট ইট স্টিল ফুড, অর্থাৎ বাসি খাবার খেও না। তোমার মনটা মাখনের মতো নরম, এটা ইংরেজিতে হবে ইয়োর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার। ইয়োর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার, অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম। মারামারি বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ফাইটিং। স্টপ ফাইটিং, অর্থাৎ মারামারি বন্ধ করো। আমার কাজে নাক গলিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক, অর্থাৎ আমার কাজে নাক গলিও না। সে মানুষের সাথে খারাপ আচরণ করে, এটা ইংরেজিতে হবে হি ইজ রুড টু দ্য পিপল। হি ইজ রুড টু দ্য পিপল, অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ করে। আমি তোমার কী ক্ষতি করেছি, এটা ইংরেজিতে হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ, অর্থাৎ আমি তোমার কী ক্ষতি করেছি। তোমার স্বভাব বদলাতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট, অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে। বসে না থেকে কিছু করো, এটা ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং, অর্থাৎ বসে না থেকে কিছু করো। সে উঠান ঝাড়ু দিচ্ছে, এটা ইংরেজিতে হবে হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড। হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড, অর্থাৎ সে উঠান ঝাড়ু দিচ্ছে। সে থালা বাসন ধুচ্ছে, এটা ইংরেজিতে হবে হি ওয়াশ দ্য ডিশেস। হি ওয়াশ দ্য ডিশেস, অর্থাৎ সে থালা বাসন ধুচ্ছে। ঘরের মধ্যে শুধু মশা উঠছে, এটা ইংরেজিতে হবে দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার। দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার, অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে। বাংলা আমাদের মাতৃভাষা, এর ইংরেজিতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা। মন খুলে কথা বলো, এর ইংরেজিতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড, অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ, ইংরেজিতে হবে মাই লাক ইজ ব্যাড। মাই লাক ইজ ব্যাড, অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। আমি তোমার কষ্ট বুঝি, এর ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন, অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি। এটাকে সিরিয়াসলি নিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। বেশি বার বেরো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গো সো ফার। ডোন্ট গো সো ফার, অর্থাৎ বেশি বার বেরো না। এটা কিভাবে করতে হবে দেখাও, এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট, অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক, অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট, অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ, অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড, অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম, অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। এটা খেয়ে নিন, এটা ইংরেজিতে হবে ইট ইট। ইট ইট, অর্থাৎ এটা খেয়ে নিন। আমি আর এই কাজ করব না, এটি ইংরেজিতে হবে আই উইল নট ডু দিস এগেইন। আই উইল নট ডু দিস এগেইন, অর্থাৎ আমি আর এই কাজ করব না। তোমার কোনো সমস্যা আছে,
এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে? কেমন লাগছে? এটা ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে? বক বক বন্ধ করুন। এটা ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি। এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব। এটা ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত। এটা ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই। এটা ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। তার জন্য অপেক্ষা করো। এটা ইংরেজিতে হবে ওয়েট ফর হিম। ওয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো। ওয়েট কথার অর্থ হলো অপেক্ষা করা। এত লজ্জা পাচ্ছ কেন? এটা ইংরেজিতে হবে ওয়াই ডু ইউ শাই সো মাচ। ওয়াই ডু ইউ শাই সো মাচ অর্থাৎ এত লজ্জা পাচ্ছ কেন? সাই কথার অর্থ হলো লজ্জা পাওয়া। স্যার আসছেন। এটা ইংরেজিতে হবে স্যার ইজ কামিং। স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন। বৃষ্টি হচ্ছে। এটা ইংরেজিতে হবে ইটস রেইনিং। ইটস রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। সে তার কাজ করছে। এটা ইংরেজিতে হবে শি ইজ ডুইং হার ওয়ার্ক। শি ইজ ডুইং হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ করছে। ডুইং কথার অর্থ হলো কাজ করা। আমাকে কখনো ডাকবেন না। এটা ইংরেজিতে হবে ডোন্ট এভার কল মি। ডোন্ট এভার কল মি অর্থাৎ আমাকে কখনো ডাকবেন না। তোমার মতো কেউ নেই। এটা ইংরেজিতে হবে নো ওয়ান ইজ লাইক ইউ। নো ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ তোমার মতো কেউ নেই। আমাকে অর্ধেক দিন। এটা ইংরেজিতে হবে গিভ মি হাফ। গিভ মি হাফ অর্থাৎ আমাকে অর্ধেক দিন। এই কথা কাউকে বলবেন না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনি ওয়ান অ্যাবাউট দিস। ডোন্ট টেল এনি ওয়ান অ্যাবাউট দিস অর্থাৎ এ কথা কাউকে বলবে না। এনি ওয়ান কথার অর্থ হলো কাউকে। তোমার সাথে পরে কথা বলবো। ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন? আমি তোমাকে যেতে দেবো না। এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী। এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না। এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়। এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি। এটা ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে? এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? তুমি আমার জন্য কী করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো? সে আমার ছোটোবেলার বন্ধু। এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি। এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো। এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার।
গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও।